দাদা, ও হারুন দাদা। কেলে এই তাই শোন মারা কি হইছে? তুই আমার বাড়ির সামনে দাদা দাদা বলে চিল্লাইতেছ, তারপর আমার দিকে পালাইতেছিস কেন? কি হইছে? না কিছু হয় নাই। ও হ্যাঁ মনে পড়ছে, আপনাদের বাড়িতে নাকি অনেক ইন্দুর রয়েছে। আরে ইন্দুরের জ্বালাটা আর কইস না। খেতা কম্বল কাপড় চোপড় সব কেটে লেছে। এই যে একটা শীতের দিন আইছে, কম্বল গুলা নামাইছি, যে শীতের দিন তো বছর একবার কম্বল নামার লাগে দে দে টুক 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 করে কেটে লেছে। ওই দাদা আমারে কইছে, আমি মনে করেন যে ইন্দুর মারার কৌশল একটা বিশাল বড় একটা কৌশল পাইছি। এর লেগে দেখেন না এই যে লাঠি আর এই যে এটা নিয়ে মনে করেন যে ইন্দুর নিয়ে ফেলাই দিব মাইরা। তুই পারবি? হ্যাঁ পারবো তো। কিন্তু যে গাচ্ছ ইন্দুর আছে দেখ, ইন্দুর কিন্তু ধরতে পারো, দুই তিনটা ইন্দুর দলে কিন্তু তুই লড়তে পারবি না। আরে সমস্যা নাই, ইন্দুর যেদিকে ধরে দিব আমিও তার পিছন পিছন ধরবো, তারপরেও আমি ইন্দু মারুম। তাহলে একটা কাম কর, কি? আমার শ্বশুরে যে রুমে আটকে রাখছি, হ্যাঁ। এই রুমে রে ইন্দুরে গিজ গিজ করে লাগে বজ্জাত বাটা রেহেনের মধ্যে আটকে রাখছি। তুই আগে হে ঘরটা পরিষ্কার কর, পরে আমার ঘরে আইস। কোন ঘরে রাখছেন? কোন আর ঘরে? ঘরে লয়ে যাই। সরে। ওই যে আমার ঘরের পরের ঘরটা, এই যে এই যে দাঁড়া, দরজা খুলে দেই। এই যে যা। বুঝলাম না, মাথা কোনটার ফাও কোনটা? এদিক দিয়ে মাথা না এদিক দিয়ে ফাও? না এদিক দিয়ে মাথা। দাদা, ও দাদা, আরে বুড়ো রেখে কি ব্যাপার? বালিশ আছে মাথা কই? ওটা মাথা এদিকে। হ্যাঁ মাথা এদিকে। হ্যাঁ তুই অনেক আরে বুড়ো তা তুই পায়ের মধ্যে মাথা পচুস কা, মাথা তুই লেন্সার মধ্যে হাত দিছস, ঘটনা কি? ঘটনা হলো, বিষয়টা হলো তোমার আমি কই, তুমি যে আমারে কইছিলা যে কোন পার্কে পার্কে আমারে বেড়াইতে নিয়ে যাইবা, কই এই জন্যই তো আমি তাড়াতাড়ি তোমার কাছে আয় পড়ছি। তুই কেমনে আলি? আমার বৌমা তোরে দেখে নাই? আহা কেমনে ঢুকছে এটা শুনো না। বিষয়টা হলো কি, আমি তোমার একটা কথা কই, আমি শুনছি তোমার নাকি ঘরের ভিতরে আটকে রাখছি, এই জন্য আমি একটা সুন্দর করে ফন্দি সাজা তোমার নিতে আইছি। বালাকাম করছস দেখতো, আমার কেমনে আটকে রাখছে, আমার কয় লেপ মুরদি হইয়া থাকতাম। আচ্ছা আমি কি সারাদিন ঘরে হইয়া থাকতে পারি? তুই কো। তোমার ছাড়া আমারও ভালো লাগতেছে না, এই জন্য তাড়াতাড়ি চলো। কেউ সুযোগের পরে কিন্তু আচ্ছাড়া করা নাই। তুই যদি আমার আপন নাতি হতি রে, কত আদর করতাম। তুই আমার আপন নাতি না, তা তুই কত ভালোবাসস। আর আমার ফোলা বাদাইমা খবরও রাখে না, বোর কথা উঠবস করে গোলাইমা। আরে আমি কাকিরে কি কইছি জানো? কইছি আপনাদের ঘরে নাকি অনেকগুলো ইন্দুর হয়েছে, আমি ইন্দুর মারার কারিগর, হেলে গিয়ে এই কথা কয়ে পড়াইছি এই ঘরে। আল্লাহ, তোর মাথায় এত বুদ্ধি! হ্যাঁ। ইয়াল্লাই তুই দেড়া তোর ওইরিছস। হ্যাঁ আহা আগে তাড়াতাড়ি চলো। তুই আবার ধরা খাই নাই? আহা ধরা খাইবা না, এখন কাকি বাড়িতে নাই, তাতে যাও। তোর ডাম ডুবিটি থাকি দিলি। আচ্ছা এইগুলো এনে থাক, ওই যে জুতা নাও, জুতা জুতা তাতে যাও, তাতে। আস্তে পায়ের আওয়াজ যেন না বোঝা যায়, ওই মাথারির কান হজর থাকে। ভালো করে কি দেখ, কেউ আসেনি কোনো? আরে কোনো সমস্যা নাই, আইও তুমি। নাই কেউ নাই, কেউ নাই। ভাগ, ভাগ, ভাগ। এই কই রে, তোর ইন্দুর মারা হইলো? কারে দিলাম রাজার বাড়ি, ছোট ফুলারে দিলাম ইন্দুর মার, তো মারতারছে কিনা কারে জানে। কি রে দুয়ার খোলা করে? আই সারা, আল্লাহ গো, এই সারা কামটা করলো কি? এই সেরা তো নাই, বালতি আর লাঠি পড়েছে, আমার হৌর তো নাই। গোলামের ঘরে গোলাম, টেনপিনের ঘরে টেনপিনের দেড় ব্যাটারি। তুই আইছো তো আমার শ্বশুরের ফোন করে বার করে লয়ে যেতে না, তোরে আমি হাতের কাছে পাইলে গোলামের না তোমার না। তুই কি ব্যাপার সমানে গালাগালি করতেছ? তাই শূন্য দেড় ব্যাটারি। হ্যাঁ। হ্যাঁ এটা লই আইয়া, তো আমরা বাড়িতে ইন্দুর আইছে, এটা বলে হ্যাঁ খবর পাইছে হ্যাঁ। ইন্দুর গুলা মারতে আইছে। হ্যাঁ। তোমার বাপের ঘর তো বেশি ইন্দুরে গসগস করে, হ্যাঁ রে দিছি যে আমার শ্বশুরের ঘরের ইন্দুর গুলা আগে মার, পরে আমার গুলা মারিস। হ্যাঁ তো তোমার বাপের লিয়ে পলাইছে কোন ফাঁকে জানি। কি আবার বাইরে গেছে গা? হ আমি গেছি রান্নাঘরে কাজ করতে, তোমার বাপে যে কোন ফাঁকে ওই ফুচকা লোকে বাইরে গেছে আমি টেরও পাই নাই। একদম কনফার্ম ওই টাইসন বান্দর, ওইটা একটা শয়তান, আর আমার বাপ তো ভুলে দেয়। তোমার বাপের তো বাইন্দা আটকাই রাখছিলাম, হ্যাঁ। ঘরের ভিতরে বাইন্দা রাখছি, বাইরে দিয়ে আটকে রাখছিলাম। এই পোলা যে ইন্দুর মারার কথা কই তোমার বাপের সুডে লেজে করে কি আমি জানতাম? ও একটা পাক বানাইয়া, একটা বুদ্ধি খাটাইয়া আমাকে ঘরে ইন্দুর মারতাইয়া আব্বার বাইর করেছে। এখন এমন একটা ঘটনা ঘটাইবো, কোন সময় জানি বিচার সালিশ আয় পড়ে। আর এই যে একটা বিচার আইলে তো ভালোই ছিল। হ্যাঁ। কয়টা বিচার আয়, কারণ বান্দর আজকে ওই যে না বান্দা গরু সারাত করছে, আজকে কয়টা বিচার আয় দেখো। বিচার তো অগটা পড়েবো, আগে ঘরটা করে লই। এই মাত্র দোষ হয়েছে তোর, তুই কোন সাহসে ওই পিচ্ছিরে আব্বার ঘরে পাঠাই দিয়া তুই পাগল ঘরে গেছ? হ্যাঁ জানো তো আব্বার ভাত করতে যে কোন সময় বাড়ি যায়? ওই গোলামের পুত, হ্যাঁ। তোর বাপ ইতরে যে বাইরে যাবে হেটা কি আমি জানতাম? ঘরে যে ইন্দুরের উত্তাপ বাড়ছে তুই হেটা দেখোস না? ইন্দুরের উৎপাত আপনার একটা হইতেছে। আরে আঙ্গুলি কাটছে।
কোন কম্বল তো কিনতে পারবো, ওইটা ইজ্জত দেওয়ার কিছু নাই। কিন্তু এখন যে ইজ্জত দেবো এটা কি দিয়ে মুছবি, মোতার অবস্থা নাই রে। আর তুমি আমার লগে এখানে দাঁড়ায় দাঁড়ায় বক বক করলে তোমার কি মান সম্মান বাঁচবো? তাড়াতাড়ি যাও না, তোমার বাপ ভিতরে থামাও। আচ্ছা কোন রাস্তায় গেছে, কোন দিকে গেছে, কোন গ্রামে গেছে? আমি যদি দেখতাম তোমার বাপ কোন রাস্তায় গেছে, কোন গ্রামে গেছে, কোন দিকে গেছে, তাহলে আমি আটকাই রাখতাম। বাহ, দেখো যা ব্যাঙ্গাইতে পারো কিন্তু কামের কাম করতে পারো না। হ্যাঁ হ্যাঁ, কোন দিকে গেছে কেমন খুঁজে পারো? কোনো ও আব্বা, আব্বা, আব্বা বাপের নাই ঠিক ঠিকানা পোলাইছে আব্বা আব্বা করতে। একটা আজাব থেকে ভাই, এটা আকাশ বিলা ফার্স্ট না, এই ফাঁকের মধ্যে সুন্দর সুন্দর মাইয়া থাকে আসে নাকি মন এইদিকে ওরে কোথা রে, ওই দেখ ফাঁকের মধ্যে, ওই দেখছো সুন্দরী, হ্যাঁ হ্যাঁ সুন্দরী ভাই হয়েছে, তাতে কি হয়েছে? আমগো কি? ওটারা যাই কবি দাদি কেমন আছেন, আপনার দিনকাল কেমন যাইতেছে? আরে ওই মহিলাটা তো আমি চিনি না, ওরে আমি দাদি কবি কিনি। ওই আমি যেটা শিখাই দিই এটা কবি যে দাদি কেমন আছেন, আপনার দিনকাল কেমন যাইতেছে, জৈবনকালে আপনি কেমন আছিলেন এটা জিগাবি, খোঁজ খবর লবি। যা 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 যা, যাবো? আমি এখানে আছি, যা 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 বুকো, সাহস করি যা। আসসালামু আলাইকুম দাদি, শরীরটা ভালো আছে? ওই হারামজাদা, কে তোর দাদি? নাম কোন দিক দিয়ে তোর আমার দাদি মনে হইলো? আহা, কোন দিক দিয়ে দাদি মনে হয় নাই। বিষয়টা হলো কি, আমার দাদারে যদি আপনি বিয়া করতেন তাহলে তো আপনি আমার দাদি হইতেন, এই জন্যই তো। আর এমনিতেও তো দাদি রাখছি শখ করে, সমস্যা কি? তুই শখ করার গোষ্ঠী মারি, আর আমি তোর দাদারে বিয়ে করতে যাব কেন? আমি যদি কাউরে বিয়ে করি তোর লেভেলের পোলাপানরে বিয়ে করব, নয়তো তোর ভাইদের লেভেলের পোলাপানদের বিয়ে করব, বা তোর চাচা লেভেলের পোলা। না, ওটা একটু বেশি হয়ে যায়, তাই না? তুই আমার দাদি কবে কার সাথে ভাবি রাখতে পারতিস। বিষয়টা হলো কি, আমি আপনার কই, আপনি দেখলে আমার একটা টান টান উত্তেজনা লাগে। আপনি চাইলে আমার দাদার লগে আপনার বিয়া করাই দিতে পারি। তো দাদার গোষ্ঠী মারি, কিসের তোর দাদা? তো- এই একটা মাসুম বাচ্চারা আপনি থাপড় দিচ্ছেন কেন, ঘটনা কি? আরে কাকা আর কোয়েন না, ও মাসুম বাচ্চা না, ও বিশাল মাপের একটা বেয়াদব। আমি এখানে বসে রয়েছি, হুট করে এসে কইতাছে কি, দাদি আসসালামু আলাইকুম। কেমনটা লাগে কম তো? আমার ফুরফুরা মনটা একদম নষ্ট করে দিছে। আরো দেন, তুই এর আরো দেন। দাদি ডাকলি কেন? তুই এর বউ ডাক, শালি ডাক, হ্যাঁ। ভাবি ডাক, তোর তোর গার্লফ্রেন্ড বানা, হ্যাঁ। এগুলা কতি? হ্যাঁ, হ্যাঁ এটা আমি কার লগে বসবাস করি? কেন? কার লগে বসবাস করি? তুমি না একটু আগে আমার শিখায় পাঠাইলা যে ওই যে দোলনায় একটা আপা বয়ে রেখে, ওরে গিয়া দাদি ডাক। তোর শরীর গতটা কেমন আছে, যৌবন কালে কয়টা পোলাপান পড়াইছেন, এগুলো কবে লাগে? এই এটাকে আপনার বিশ্বাস হয় কথা আমি শিখাই দিমু? কত বড় খারাপ এ থামেন। সি 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 কাকা, আপনার নামে আমি এতদিন অনেক খারাপ খারাপ কথা শুনছি, কিন্তু আমি জীবনে বিশ্বাস করি নাই। কিন্তু আজকে আমি তার প্রমাণ পাইলাম। আপনার এই চরিত্রের কারণে আপনাদের দুইজনের অনেক বড় মাপের শাস্তি পাইতে হইব। আরে মিথ্যা কথা বলছে, এই মিথ্যার জন্য কয়েকবার পুরস্কার পাইছে, মিথ্যুক। এই মিথ্যার জন্য আপনি অনেকবার কেলানি খাইছেন, ও পুরস্কার পাই নাই। ও নাইলে মাসুম বাচ্চা, সরি টু আমি তোমাকে মেরেছি। যাই হোক, আপনাদের দুজনকেই অনেক বড় মাপের শাস্তি দেব এই মুহূর্তে। এখন আমি থানায় ফোন দিব। মারে মা, এই মা কো, মা কো, মা কো। আম্মা থাক, আমাকে ভুল হয়ে গেছে, থানায় ফোন দেওয়ার দরকার নাই। আসলে মা বোন সবেরা আছে তাই না? মা গো আমাকে মাফ করে দিন কেমন? এই যে আপনি আজকে আমার মা ডাকলেন, এই মায়ের চোখে সারা জীবন দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এক চোখ দরকার হলে বন্ধ করে থাকি মেয়ে, ভাল লাগে না, আপনাকে লুচ্চা লুচ্চাই লাগে। তাই যা, আর কথা বাড়ানোর দরকার নাই, চলো দাদা যাই যা। আসি আসি চল। শালার পোশালারা জায়গা, আমি তো মিছা কথা কই আগরে ভাগাইলাম। অরিজিনালি তো আমি থানার কাউরে চিনি না, কারে আর ফোন দিতাম। নুরু ভাই, নুরু ভাই, এরা আমি শামিম। ও শামিম, হ্যাঁ আয় ভাই আয়, ঘরে আয়। ঘরে? আমি আপনার ঘরে যে মানে আপনার এখানে বেড়াইতে আসিনি তো, যে ঘরে দেবেন। কি রে, হ্যাঁ, তুই এমন চাবার মতো ব্যবহার করিস কে? চামারি এখনো শুরু করি নাই, চামারি হবে। কি হয়েছেটা কি 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 তুই বাইর লোক এরকম করতেছিস কে? বুঝলাম না, রক্ত কি উল্টে গেল নাকি? রক্ত রক্ত জায়গায় আছে, কিন্তু তেল ছোড়াটা কই? তেলেশ্বরা মানে তাইছুন কই? তাইছন ঘরে ঘরেই তো। এই, তাইছন ঘরে না মানে একা কানের নিচে দেবো শালি। এই পোলাটারে তুই দেহে রাখারস না? এই যে কি হয়েছে? পারিবারিক ঝামেলাটা পরে করেন, আগে আমার ঝামেলাটা আমি জান। রাইতের কটা বাজায় তুমি জানো কি? এই আর যান দেখে রাখেন। হ্যাঁ রাজ্য আমি কি করম? এই নাগার বাচ্চা একটা তেল্লা চোরা, এই তেল্লা চোরা আমাকে বাড়িতে দেয়া আমার সংসারটার মধ্যে একটা একটু আমার আব্বারে তখন চোরা আনছে। হ্যাঁ, আমার আব্বা জানেন তো একটু ঝামেলা আছে, মায়ের মানুষ দেখলে নিজের রুচিটারে কন্ট্রোল রাখতে পারে না।
এটা- ইয়াং হোক বুড়া হোক কচি হোক আর এটার লগে নাটের গুরু খাটা আপনার পোলা। আমার পোলা, হ্যাঁ আমার পোলা না হইলো ছোট, হ্যাঁ। তোমার বাহে কি অবুঝ নাকি? অবুঝ না, আজকে আমার বউ তারে ঘরের মধ্যে আটকে রাখছে যাতে হ্যাঁ ঘরতে না পারে। কইতে জানি শুনছে আমার ঘরে ইন্দুর আছে বেশি, ইন্দুর মারার লাগে ফোন দি কইরা আমার বাড়ি বাইরেছে। আল্লাহ রে, না জানি আজকে কোন গজব লাগা। চুপ থাক, স্টাপিয়াল মাউথ। কি? তোর অনেক কথা শুনছে, তোর থুতনাটা বন্ধ রাখ। হ্যাঁ হ্যাঁ তুই আমার পোলাটারে, হ্যাঁ আমার পোলাটার উপর বদনাম করতেছিস। হ্যাঁ। ওই এক নম্বর খারাপ তো তোর বাহে। হ্যাঁ আমার পোলাটারে একটুখানি পোলাটারে নষ্ট করে লাইছে। আমার বাপে খারাপ, তো কার- আমার বাপে তোমার পোলারে খারাপ বানাইছে। খারাপ বানাইছে। এই নাড়া তেইলা সরা ইন্দুর বাচ্চা কোন গ্রামে কোন মায়া এলো, কোন গ্রামে বিয়া ভাঙ্গা গেল, কোন বউটা বিধবা হয়ে গেল, সেই বাড়ি কি বাড়ি মানুষ আছে কিনা, এই সব খোঁজ খবর না আমার আব্বার দেয়। আমার আব্বা হারে চরিত্র আমার মারা যাওয়ার পরে একটু হালকা ছিল, তারপরে পুরোপুরি খারাপ হয়েছে তোমার পোলার কারণে। আমার পোলার, আরে ধরো হলো আমার পোলার। কি তোর বাহিরে যদি এবার আমার পোলার লগে দেখি, তাহলে তোর বাহির খবর আছে। আচ্ছা ঠিক আছে, দেখিস না আত্মা ভেঙে গেল। এখনই সেটা হবে, কখন? এখন সেটা হবে, কারণ এখন আমার বাবা তোমার হুতে দুই দাদা নাতি খেউ দিতেছে। আল্লাহ রে, তোর বাহির লাগে আমার পোলাটা নষ্ট হয়েছে। আমার পোলার যদি কিছু হয়, হ্যাঁ তাহলে তোর বাহির একদিন আমার যা কদিন লাগে। আমার এই বুড়া বাপ দুই দিন পরে মহিলা যদি তোর হুতের কারণে যদি আমার বাপের কিছু হয় না, কাসম খুদা এমন অভিশাপ দিব মারতে তো পারবো না বড়। আমি কিন্তু তোমার বাপের খবর করে ছাড়ম। হ্যাঁ, আর আমি তোমার বলে রাস্তা রাম দেখা বাদ দেওয়ার কথা, আগে দুইজনকে পাইতে হইব। যদি কোনো অঘটন ঘটনার আগে যদি পাইয়া যায়, তাহলে তুমিও বাঁচবো আমিও বাঁচুন। আমার পোলার আজকে যদি পাই না, আসলে তুলা বাই করে। আচ্ছা সেটা বাইর করো এখন। আচ্ছা তো চলো না, এক কাজ করো, তুমি এদিকে যাও আমি এদিকে যাই। হ্যাঁ চলো। দিকে যাও। এদিকে? হ্যাঁ, দেখা গেছে দুদিন এদিকে আছে, আবার দেখা গেছে এদিক দিয়ে আইতে পারে। যাও। আজকে পোলারে পাইলে, এই তুমি যাও। দাদা কিসে তুমি তোমার দিকে যাও, আমি আমার দিকে যাই। আমি তোমার লগে আর নাই কেন? আমার লগে তুই নাই মানে কি কস? তুমি একটু আগে আমারে কইলা যে ওই আপাটারা গিয়া দাদি ডাক, আমি দাদি ডাকছি, ওই মহিলাটা আমারে ঠাস করে একটা চটকারা দিছে। তুমি গিয়া এরা আমার মীমাংসা করে না কইরা তুমি আমারে উল্টা মারছো, দুই দিকে আমি বিটনা খামু, এটা কি হইব নাকি? আর শোন, তুই বাচ্চা মানুষ, একটু মায়ের খাওয়া অভ্যাস কর, মায়ের খাওয়ার অভ্যাস কর। আমার যে বয়স হয়েছে, হাড্ডি গুড্ডি ফাঁকি গেছে, আমারে দুইটা দিলে আমি কি বাঁচতাম? ওই মেয়েটা আসলে সুন্দর, ফাটাইছি তোর ফটাই বেলায়, তুই তো ফটাতে বেশি পারস নাই, সেটি তো ফটে নাই, উল্টা পাল্টা কথা কয়। আর শোন, তুই আমার ঘর থেকে ছাড়াই আনছস, তোর দিন আমি প্রতিদিন সন্ধ্যাবেলা 200 টাকা টেকে দিই না? হ্যাঁ তুই মায়ের খাওয়ার প্র্যাকটিস কর, মায়ের তুইও তো খাবি, মায়ের কি আমি খামো? তুই তো ডেলি 200 টাকা দিই না? হ্যাঁ, তাইলে মায়ের গেলে সমস্যাটা কি? ওই 200 টাকা লাগে তো আমি কতগুলা মার খাইতেছি কত দিন ধরে। আর সুন্দর মাইয়ের হাতে থাপ্পড় খাইছস, এক গালে থাপ্পড় খাইলে বিয়ে হয় না, তোর বিয়ে শেষ। হ্যাঁ ওই মাইয়ারে খোঁজ করে আরেক গালে আরেক থাপ্পড় খা, যদি জীবনে বিয়ে করতে পারস। আর তোর তো বিয়ের দরকার নাই, তুই তো আলগা বাতাস খাস, তাই না? তুই শুনছি ইদানিং কোনো মেয়ের লগে প্রেমে করস, হ্যাঁ? ওইটা একটু একটু প্রেম না করলে মন খুশি থাকে না, ভালো থাকে না। সালমান খান বোম্বের বিয়ে করে নয়, আঙ্গো দেশের আরেকটা আছে ভাগলা, কি জাহিদ খান নেই, হ্যাঁ। এত বিয়ে করে না। তুই এই দুইজনের মতো বিয়ে ছাড়া থাকবি, বুঝলি? বিয়ে ছাড়া থাকবি, খালি অবৈধ কাজে লিপ্ত থাকবি আর আলগা বাতাস খাবি, ঠিক আছে? ওই যে থাক থাক থাক, আর গভীরে যায় না। ও থাক, পুলিশ এক কাজ কর, আশেপাশে আর পার্ক আছে? আছে তো আরো অনেক পার্ক আছে, চল আরেকটা পার্কে যাই। আরেকটা পার্কে যাবেন? ইয়ানো হুন, যেটা কমো, যেভাবে কথা কমো ওইভাবে শিখাই দিবি, এবার মার খাবি না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? তাহলে ওইদিকে চল। চলে। আরে ভাই, আমার 1 মাস টাকাটা পাঠাই দেন, তারপরে সেন আমি যাব। আর আমি দুবাই যাব, টাকা না দিলে পরে টাকাটাকে পাঠাই দেন ভাই। ব্রেক কর, ব্রেক কর, ব্রেক কর, পিছে আয়। টাকা, এই যে কমলা সুন্দরী, ওই দিন যাত্রা গেলি না, হ্যাঁ। এই তো কমলা সুন্দরী, হ্যাঁ। টিকিট কাটি আপনারা দেখছি। আরে এই যে যাত্রার মধ্যে মঞ্চের মধ্যে যে মেয়েরা ডান্স করলো, রূপানে নাচে কোমর দোলাইয়া, হ্যাঁ এই গানটা না দাদা তুমি একটা গান কও, আমরা দুইজন মিলা এই আপাড়ার লোকে নাচি। কি গান গামো? আরে একটা গান ধরেছি, আচ্ছা ওই গানটা চাই না তো মারে সার, না এটা মধ্যে নাচ নাই, এই জন্য নাচ নাই। তারপরে আরেকটা কি গান আছে, মা গো মা, দূর এটা মার গান। কি গান গাইতাম? আহা, ভালো একটা জায়গা রেখে গান ও ধরে। হাসি, নাচো নাচো গো অঞ্জনা, নাচো গো অঞ্জনা, নাচো কমর ডুলাইয়া, গুলুম গুলুম নাচো, দুলুম দুলুম নাচো, টাক 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 টাক, গুলুম গুলুম নাচো, দুলুম দুলুম নাচো, নাচো মাজা দুলাইয়া, নাচো নাচো গো অঞ্জনা, নাচো। এই খাইছে আর হলো দেখছে, এই এই খাইতে আছে। আমার আব্বা যদি বেতন করে থাকে মাফ করে দেবে, হ্যাঁ কারো কিছু করেন না। ওরে আল্লাহ, আমার পোলা যে দোয়ানে দিছে,
দৈত্যাইলে আগে তোরে ফিটাইতো, আমি তো বাপ, আমার তো আর এই মা। যে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আজকে সারাদিন এই যে ঘুরা ঘুরলাম, তুমি আমারে 5 টাকার মজাও খাওয়াও নাই। আরে খাওয়া মা, তো টেনশন করস কার? এই ওরে বাবা, তুই আমার ঘরে ইন্দুর মারতে আসছিলি না? ও, তুই ইন্দুর মারতে আইছত না আমার শ্বশুরের লয়ে যেতে আইছত? না ওই যে ইন্দুর তো বড় ইন্দুর এটাই, এই ইন্দুরই তো নিবারে আইছিলাম আমি। চুপ কর। বাবা পাইছি পাইছি পাইছি। আচ্ছা আব্বা, আপনি কি শুরু করছেন এগুলা? কি শুরু করলাম? হ্যাঁ, এই পোলাটা লইয়া, একটা বাচ্চা পোলাটা লইয়া গ্রামের যে সব তাণ্ডব শুরু করছেন, এতে কি আমাদের মান ইজ্জত থাকে? তোমার মান সম্মান কি তোমার বাপের চিন্তা আছে নাকি? বুইরা বয়সে বিমরতি ধরছে আর জোরছে টিনটুন একটা কেমনে কি চিন্তাটা করছো? কি দাদা, বাচ্চার আমি বাচ্চা? যাইয়া। এই তোর খবর আছে, কই যাস? হ্যাঁ, তোরে তো কইতাছি। এই যে চাচা, কেন ঢুকাইতেছো? নিজের পোলারের সামনে রাখতে পারেন না? ইন্দুর মারার কথা কয়ে আমার শ্বশুরের বান্দা থেকে চুরাই লেগে গেছে। আপনি চিন্তাটা করছেন? চাচা আসসালামু আলাইকুম। ওই আমনে কাছে থাইকা থাইকা বদমাশ হইছে, আমনে এই পোলাটারে নষ্ট করছেন। আপনি বিয়ে করবেন না, আপনি আমার মা স্মৃতি নিয়ে এখন বসবাস করবেন। এখন কি করতেছেন? হ্যাঁ, কি করতেছে বুঝো না? বুইরা বয়সে বিমরতি ধরছে। আর একটা যদি বিয়া করতো তাহলে কি আর ডালে খালে বনে বাজারে গিয়ে মায়া ঘরে ডিস্টার্ব করতে পারতো? তোমার বাপ তো এখন সারা ঘরের মতো হইছে আর জোরছে এই ব্যাটনাটা। আমি খালি নুরবার পোলা নইলে আমার ঘরে হইতি না তুই লেখটা মারতাম। আর আব্বা, এই যে সব কাজগুলো করতেছেন, ওই একজনের প্রেমিকা, একজনের বিধবা বউ, আবার কোন চাচি নানি খালি হেনকে যে এই যে আজে বাজে কথা, এই জন্য একটা মাসুম বাচ্চার লোকে করেন, এটা কি ঠিক? হ্যাঁ, ঠিক না। আপনি শরম করেন আব্বা? যে এই বুইরা বয়সে নাতির সময় না একটা বাচ্চা লিয়া আপনি আকাম কুকাম কইরা বেড়ান, মানুষ যে বিচার দেয় আপনার কাছে কি ভাল লাগে? চাচা একবারে খারাপ হয়ে গেছে। আমার পোলাটার লেখা পড়া সবকিছু শেষ করে দিছে। আমার পোলাটার একটা ভবিষ্যৎ আছে, সেটা পর্যন্ত নষ্ট করে দিছে। তুমি আঙ্গু বংশের দিকে পর্যন্ত তাকাইলা না। আচ্ছা আব্বা, আপনি যেহেতু আমাকে বংশের দিকে তাকান নাই, আমার ভালো মন্দের দিকে তাকান নাই, রাস্তাঘাটে যখন চলাফেরা করে মানুষের যখন আমার কাছে না এগুলো বলে না, খুব কষ্ট লাগে। আর এই মুহূর্তে যে কথা রয়েছে যে আমার ঘরের স্ত্রী যদি তোমার এই কারণে বাড়ি ছেড়ে যায়, তাহলে তোমার মতন বাপ দিয়ে আমি কি করবো? হ্যাঁ, তুমি তো বাপ না, বাপ নামের কলঙ্ক। আজকে যদি সন্তানের কথা চিন্তা করতা তাহলে এইসব করতো না। যেহেতু আমার বউ একবারে বইলে ফেলতে যে সে যদি তুমি থাকো সে থাকবে না, অতএব তোমার দাম কি করবো? খাট্টা খামো, কারণ আমার লাইফ পার্টনার হচ্ছে ও। অতএব বাবা, আমার পক্ষে সম্ভব না, আমি আপনার এই বাড়িতে রাখবো না। আপনার যেখানে খুশি সেখানে যান, যা খুশি তাই করেন গা। আপনি এখন বাইরেন বাড়ি থেকে, আমি আপনার মুখ দেখতে চাই না। ঠিক আছে, তুই যেহেতু ডিসিশন নিচ্ছ, তোর বউ বলছে আমার এই ঘরে থাকতে দিবে না, আমি বাইরে চলে যাব। কিন্তু আমার অপরাধটা কি আমি তো জানতে পারলাম না। এই ছেলেটারে আমি নাতি বানাইছি, যদিও সে আমার আপন নাতি না। তোদের ঘরে কোনো ছেলে মেয়ে নাই, আমি নিরুপায় এই ছেলেটারে নাতি বানাই, একটু রাস্তাঘাটে চলাফেরা করি, সময় কাটাই, ওর লগে একটু আনন্দ ফুর্তি করি, আমার মনটা ফুরফুরা থাকে। এটা যেহেতু তোদের অসহ্য লাগছে, আমি কোনো খারাপ কাজ, কারো করে গাল মন্দ কিছুই বলি না, তা বলতেছস আমার ঘর থেকে আমি বাইরে চলে যেতাম। ঠিক আছে, আমি থাকবো না। আমি এখানে পৃথিবীর অনেক জায়গা আছে থাকার মতো, কোনো গাছতলায়, স্টেশন, যেখানে রাইত হয় আমি ওখানে থেকে যাব। আর এখানে আসবো না, তোদের মুখও দেখবো না। তুই সন্তান হয়ে আমারও বলছস আমি বাইরে চলে যেতে। নাতি, আমার দুর্ভাগ্য, তোর সাথে খেলাধুলার আর সময় পাইলাম না। কি করব? আমার ছেলের বউ সে কাজ নিয়ে থাকে ব্যস্ত, ও থাকে বাইরে, তোর সাথে একটু আড্ডা দিতাম, সেটা আর আমার জীবনে হইল না। তোমার ছেলে তুমি রেখে দাও, নাতি তুমি থাকা। দাদা, তুমি কই যাও? আমি যে দিকে চোখ যাই দিকে চলে যাবো, আমার জন্য কোনো চিন্তা করিস না। না না, তোমার সাথে আমার নিয়ে যাও, কারণ তোমার ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আমি তোমার লগেই থাকবো, তুমি যেই দিকে যাবা আমিও ওই দিকেই যাবো। না রে নাতি, তোর বাপ আছে, তোর মা আছে, তুই ওখানে থাক। বৌমা, কিছু করে থাকলে আমার মাফ করে দিও। অনেক সময় অজান্তে কোনো কথা কইছি বাবা, তোর আমার ক্ষমা করে দিস। যদি কোনো না আমার লাশটা ফাঁস, তুই আমার আইনে তোর মার ভাষা মাটি দিয়ে দিস। আব্বা, আমি চলে যাচ্ছি। আসলে আপনি জানেন না আব্বা, মানে রাগের মাথা তো কয়ে ফেলেছি। আসলে ওই যে কথাটা বললেন না যে আজকে যদি আমার বাড়িতে আমার কোনো সন্তান থাকতো, আপনার নাতি থাকতো, তাহলে হয়তো আপনার আজে বাজে জায়গা বা কোনো আমি যাইতেন না। কি করবো বাবা, দুইজনেরই তো সমস্যা। ডাক্তার তো বললো আমাদের আর হবে না। যাক, আমি থাকলে বৌমা তোর উপর রাগ করবো, আমি চলে যাই বাবা। বাবা, আসলে মানুষ নানান কথা বলে এসে বিচার দেয় তো, মাথাটা গরম হয়ে গেছিল, সহ্য করতে পারতাম না, সেই জন্য আপনারা ঘরে বন্দি করে রাখতাম। কিন্তু আমি ভুলে গেছি
যে বাড়িতে কোনো বয়স্ক লোক থাকলে তাদেরকে যে বাচ্চাদের মতো করে আগলে রাখতে হয়, হাসি খুশি রাখতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, সময় কাটাইতে হয়, সেটা মাথায় ছিল না আব্বা। আমাদেরকে মাফ করে দেন। আজকে থেকে আপনি ওর সাথে যখন যেখানে ইচ্ছা সেখানে যাবেন, যেভাবে ইচ্ছে সেভাবে ওরে নিয়ে আনন্দ করতে থাকবেন। আমার আর কিচ্ছু বলার নাই। হ্যাঁ কাকা, তাই সন্ধ্যে আমি দিয়ে দিলাম তোমার কাছে। ওরে লেখা পড়া যা কিছু সবকিছু দায়িত্ব আজকে থেকে তোমার। হ্যাঁ আব্বা, থাকতে পারবো? পাবা মানে কি? দিন দিন এক লগে থাকবো কি?